সামনে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমায় আমি তো মালপো বানিয়ে ফেলেছি এবং সেটা আটা দিয়ে। আপনারাও বানান, ময়দা দিয়ে তো বানান, একবার আটা দিয়ে বানিয়ে দেখুন আমার দিদার রেসিপি। এবং আমার তো তৈরি হয়ে গেল, এবার আপনারাও মালপো বানিয়ে নিন এবং সবাইকে খাওয়ান। চলুন কীভাবে বানাই দেখি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সামনে আসছে রাধাকৃষ্ণের দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমা মালপো তো হতেই হবে। সবাই ময়দা দিয়ে মালপো করে থাকে। আমি সুজয়া, আমি আটা দিয়ে মালপোটা করে আপনাদের দেখাবো। আমি সুজয়াস কিচেনে সকলকে স্বাগত। 1 কাপ এর মধ্যে মৌরি দিলাম 1 চামচ এবং এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিলাম। আপনি গুড় দিয়েও করতে পারেন, চিনিটা কমই দেবো, 3 চামচ চিনি দিলাম। এটা আটা দিয়ে কেন করে দেখাচ্ছি, আমি আমার দিদিমা কখনো ময়দা দিয়ে মালপোয়া বানাতেন না, তিনি গুঁড়ো আটা দিয়ে বানাতেন। এবং খোয়াটা দিলে ভীষণ ভালো টেস্ট হয়। খোয়াটাকে আমি দিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। সুজি, খুব সামান্য করে সুজি দিতে পারেন, সুজি দিলেও হয় না দিলেও হয়। আমি এখানে 1 চামচ সুজি দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার এটাকে আমি এর মধ্যে ঢেলে নিলাম। যদি মনে হয় ঘন হয়ে গেছে, কনসিস্টেন্সিটা দেখে নিতে হবে। যদি মনে হয় ঘন হয়ে গেছে, তাহলে এটা আমি এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। 15-20 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। পরে ফিরে এলাম। এর মধ্যে আমি 1 কাপ চিনি দিচ্ছি, ঠিক সমান আমি এর মধ্যে 1 কাপ জল দেব। জল দিয়ে চিনির শিরাটা বানাবো। এবং এখানে যে কেশর অল্প কয়েকটা ফেলে দেবো, তাতে টেস্টটা ভীষণ ভালো হবে। এই চিনি শিরাটা খুব চ্যাটচ্যাটে বা 2-3 তার হওয়ার দরকার নেই, কোনো হবে, মিশে গেলেই হবে। এবারে আমি এর মধ্যে তেলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি ডুবো তেল হলে কিন্তু মালপো ভালো হবে না, এরকম মিডিয়াম অল্প তেলের মধ্যে করতে হবে। তেলটা গরম হচ্ছে, আর এদিকে আমার 8 ঘন্টা হয়ে গেছে এবং এইটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ভাজবো। তেলটা যতক্ষণ গরম হতে সময় লাগে ততক্ষণ। চিনির শিরাটা আমার হয়ে গেছে, এরকম হলেই হবে। এটাতে 3 তার বা 2 তারের দরকার পড়ে না। চিনির শিরা আমার তৈরি। তেলটা প্রায় ভালোই গরম হয়ে গেছে, খুব গরম হতে দেওয়া যাবে না, এইভাবে মালপোগুলো ফেলতে হবে। আমি একটু বড় চাটাই মতো নিয়েছি, তাতে অনেকগুলো মালপো একসাথে করা যাবে। এবং এই তেলটা এর উপরে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আমি দেখুন কি সুন্দর ছেড়ে গেছে। এটাকে ধরে এরকমভাবে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে একটু সরিয়ে দেবেন, সরিয়ে দিলে কি হবে, নিচে লাগার কোনো ভয় থাকবে না। মালপোগুলো আমার হয়ে গেছে। এবার এটাকে তুলে এটাকে হালকা, চিনির রসটা একটু হালকা গরম থাকতে হবে। চিনির রসে যতক্ষণ ডুবে থাকবে ততক্ষণ আমি আরও কটা মালপো বানিয়ে নেব। এইভাবে ফেলতে হবে। কনসিস্টেন্সিটা একদম যেন এইরকম হয়। আর একটা দিয়ে দিলাম, এই জন্য বড় চাটাই জায়গায় করতে পারলে ভালো হয়। এবারে আমি যতক্ষণ আরেকটা হতে থাকবে ততক্ষণ আমি ভিজিয়ে রাখলাম। ওটা তোলার সময় হয়ে গেছে।
এবার এটাও আমি তেল থেকে তুলে চিনির রস থেকে তুলে এখানে রেখে দিলাম। আবার এদিকে যে দুটো দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি উল্টে দিলাম আরেকটা দিক হবে বলে। আরেকটা তুলে নিতে হবে। তুলে নিয়ে চিনির শিরাতে দিয়ে দেব। চিনির শিরাতে যতক্ষণ ভিজবে ততক্ষণে আমি আরও কটা মালপোয়া বানিয়ে নেব। এইভাবে আমি সব কটাই বানিয়ে নেব। এইভাবে ওপর থেকে ঢালতে হবে। ঢালারও একটা কায়দা আছে, এই যে কড়াইতে ফেলা এইভাবে, তবে আপনার মালপোয়াগুলো সুন্দরভাবে বসবে এবং গোল হবে। আপনার যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, দেখে রেখে দেবেন না, লাইক করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর আপনি যদি নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন, পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। হালকা বাদামি অবধি হবে, বেশি কড়া হওয়া যাবে না। ততক্ষণে গ্যাসটাকে মিডিয়াম রাখবেন। এই যে মালপো রসে ভিজিয়ে রেখেছিলাম, দুটো করে একবার কড়াইতে দেবেন এবং ততক্ষণে এই মালপো রসে ভিজিয়ে তৈরি হয়ে যাবে, তুলে রাখবেন। ঠিক আরেকটি মালপো রসে দেওয়ার আগে এইভাবে যদি আপনি করেন তাহলে খুব সুন্দরভাবে মালপোগুলো তৈরি হতে থাকবে। তো অবশ্যই লিখবেন। ময়দার মালপো তো হয়েই থাকে, আমার দিদার কাছ থেকে শেখা আটার মালপো আপনাদের আমি করে দেখালাম। কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমি খুব সাবধানে, যাদের অভ্যাস নেই তারা করবেন না। এইভাবে তেলটা উপর দিয়ে ছড়িয়ে দেবেন, তাতে কি হবে মালপোটা নিচে লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। আমি বহুদিন বাংলার বাইরে থাকার জন্য হোলি মানেই ওদের কাছে মালপো ছাড়া হোলি অধুরা ওদের কাছে, এবং মালপো ওদের হবেই। আরও অনেক কিছুই হতো, তার মধ্যে আরেকটি হচ্ছে দহি বড়া। এবং আমি এইভাবে তুলে নিচ্ছি। হোলি স্পেশাল মালপোয়া আমার রেডি। এর উপরে আমি একটু মালাই দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগে খেতে, দেখতেও খুব ভালো লাগে। আপনারা পারলে দেবেন, এটা অপশনাল। আমি বাংলার বাইরে বহুদিন ছিলাম, ওরা মালপো কখনো মালাই ছাড়া খেত না, বা আপনি ক্রিমও দিতে পারেন। এর উপরে একটু এলাচের গুঁড়ো এবং ড্রাই ফ্রুটস গুঁড়ো দিয়ে মালপো রেডি। রাধাকৃষ্ণের দোল পূর্ণিমায় ঠাকুরকে অর্পণ করবেন, সকলকে খাওয়াবেন এবং সবারই আশা করি ভালো লাগবে। অবশ্যই জানাবেন কেমন হলো। হোলিতে অনেক আনন্দ করুন, অনেক মজা করুন এবং এভাবে খাবার দাবার বানিয়ে মালপো বানিয়ে সকলে খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।